যে সময়ের সাথে সাথে মাদাম কুরির ওই আজাইরা কথাগুলো হারায় গেছে। আমি আপনি মাদাম কুরিকে ওভাবেই চিনে রাখছি যে মাদাম কুরি একজন মাত্র ব্যক্তি যে পরপর 2 বার নোবেল পুরস্কার পেয়েছে। কথাটা এই জন্য বললাম যে সোসাইটি অনেক পরিবর্তনশীল একটি বিষয়। সোসাইটি স্ট্যাটিক না। সোসাইটিতে অনেক পপুলার হওয়া, একটা জিনিস পপুলার হয়েছে আপনি সাথে সাথে সেটা করে দিলেন না রে বাবা, সেটার সত্য মিথ্যা বুঝতে হবে। আনপপুলার হলেও সত্যকে সত্য জানতে হবে। আনপপুলার হলেও আপনার সক্রেটিস বলে গেছেন, হেমলক বিষটা খেয়ে গেছেন। নারীর অধিকার প্রশ্নে, আমার অস্তিত্বের প্রশ্নে আমি কোনো ধরনের রাজনৈতিক কোলাবোরেশনের সাথে পক্ষপাতী না। কারণ আমি মানুষ, বাংলাদেশের মানে আনুপাতিক হারে এখন 51% নারী। এই নারীদের অধিকার, নারীদের মৌলিকতা, নারীদের সক্রিয়তা, এই প্রশ্নে যেই হাত তুলুক না কেন তার এগেনস্টে দাঁড়াতে হবে। এই জন্য না যে আমি আপনার সাথে পলিটিক্যালি ডিফেট করি, এই জন্য যে আমি আমার অস্তিত্বের জন্য লড়াই করি। আমি হয়তো আজকে তরুণদের স্পিরিটটাকে আমি খুবই শ্রদ্ধা করি, কারণ তরুণরা যেটা পেরেছে সেটা পারেনি। কেন পারেনি জানেন? তার কারণ তাদের সাহস, যে সুকান্তের এই ছিল না 18 বছর বয়স এসেছে নেমে, তো এই বয়সের যে স্পিরিট, সেই স্পিরিট তো আপনার অন্য জায়গায় কখনো থাকবে না। সেটাকে আপনি সাধু দেন। আপনি কিন্তু এই যে তারা নাগরিক কমিটি, এই যে তারা একটা কথা বলেছে যে আপনি মাঝে আসলো না 17 বছরে ভোটার হবে, আমি ভেরি সরি। 18 বছর না 17 বছর, 17 বছরে করার একটা ছিল। হ্যাঁ, আমি ভেরি সরি। মানে কেন? মানে হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড দ্যাট? লজিক কি? আমি খুবই দুঃখিত হয়েছি, এখানে শুধুমাত্র তাদের পলিটিক্যাল লজিক কাজ করেছে। হোয়াট ইট ইজ, যেহেতু আমার অনেক এই জায়গাটায় যদি আমি 17 আনি আমার অনেকগুলো ভোট ব্যাংক হবে, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স দেন আদার দোজ পলিটিক্যাল পার্টি এন্ড দেম? আই ওয়ান্ট টু সি হোপ। আপনি পপুলিজমের কালচারে চলে গেছেন। যাহা কিছু পপুলার তাহা সত্য হয় না। তাইলে গ্যালিলিও যখন সত্যি কথাটা বলেছিল, গ্যালিলিওকে তো মানুষ দেশের মধ্যে গৃহবন্দী করে রেখেছিল মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। কেন? পপুলার ডিসকোর্স সোজা হবে না। আপনাকে আমি তখন একটা কথা বললাম, আরেকটা কথা বলে আমি ছেড়ে দিব। মাদাম কুরি 2 বার নোবেল পেয়েছেন। যে সময় মাদাম কুরি নোবেল পান সেই সময় তিনি একমাত্র ব্যক্তি ছিলেন পৃথিবীতে 2 বার নোবেল পেয়েছিলেন। মাদাম কুরির হাজবেন্ড ছিল পিয়ে কুরি, উনি মারা যান। মাদাম কুরি যখন দ্বিতীয়বার নোবেল পায় প্যারিসে, হ্যাঁ, নোবেল কর্তৃপক্ষ তাকে চিঠি লেখে যে আপনি আমাদের এখানে আসবেন না, আপনাকে নোবেল আমরা দিয়েছি, আপনাকে আমরা নোবেল পৌঁছায় দিব, কিন্তু আপনি নিতে আসবেন না, কারণ আপনাকে সমাজ ওইভাবে দেখতে চায় না। সুইডেনের রাজা আপনাকে, তার হাত থেকে পদক দিলে সুইডেনের রাজার অপমান হবে। মাদাম কুরি তখন বলেন যে আমি আসবো এবং অবশ্যই আসবো। কেন? কারণ তৎকালীন প্যারিসে আপনার মাদাম কুরির যে হাজবেন্ড ছিল পিয়ের কুরি, তার এক ছাত্র যে কিনা ডিভোর্সি ছিল, তাকে নিয়ে নানা ধরনের চটকদার আলাপ বাজারে চলছিল। এবং তখন ঠিক ওই সময়ের যে সকল মানুষ ওই অন্ধ থাকেন, নারী বিদ্বেষী থাকে, তারা মাদাম কুরিকে নিয়ে নানা কথা বলেছে। কিন্তু মাদাম কুরি তার মৃত্যুর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক্সরে মেশিনটা, যে এক্সরে মেশিন আমরা এক্সরে করি, ওই এক্সরে মেশিনের রে দিয়ে সে কিন্তু তার সার্ভিসটা দিয়ে যায়। এই যে সময়ের সাথে সাথে মাদাম কুরির ওই আজাইরা কথাগুলো হারায় গেছে। আমি আপনি মাদাম কুরিকে ওভাবেই চিনে রাখছি যে মাদাম কুরি একজন মাত্র ব্যক্তি যে পরপর 2 বার নোবেল পুরস্কার পেয়েছে। কথাটা এই জন্য বললাম যে সোসাইটি অনেক পরিবর্তনশীল একটি বিষয়। সোসাইটি স্ট্যাটিক না। সোসাইটিতে অনেক পপুলার হওয়া, একটা জিনিস পপুলার হয়েছে আপনি সাথে সাথে সেটা করে দিলেন না রে বাবা, সেটার সত্য মিথ্যা বুঝতে হবে। আনপপুলার হলেও সত্যকে সত্য জানতে হবে। আনপপুলার হলেও আপনার সক্রেটিস বলে গেছেন, হেমলক বিষটা খেয়ে গেছেন। ঠিক আছে? কিন্তু আপনার পপুলারিটির জন্য আজকে যদি আমার শিক্ষার্থীরা হঠাৎ করে বলে বসেন যে আচ্ছা এটা তো খুব চলে বাজারে, চালায় দাও মামা, সরি, ডোন্ট ডু দ্যাট। কারণ আমি অনেক হোপফুল যে রেসপেক্ট, যে শ্রদ্ধা, যে এই যে 2000 মানুষের মৃত্যু, এখন পর্যন্ত যারা হাসপাতালে কাতরাচ্ছে অঙ্গহানি, এই মানুষগুলোর কথা ভাবাটা খুব জরুরি ছিল। পপুলিজমের দিকে সস্তা চলে যে ওই রাজনীতিবিদ আর এই আমার ভবিষ্যৎ প্রজন্ম, এই দুইটাকে এক করতে আমি রাজি না। এতটুকুই বলতে চাই।
জি। আপনি যেহেতু মাদাম কুরির কথাই বলেছেন, তা আপনি বলেছেন যে ছাত্রদের সাথে জামাত আ মানে বিরোধী পক্ষে থাকতে চায় বা বিরোধী দল হিসেবে থাকতে। কিন্তু আ আমরা তো অনেক সময় দেখি যে তারা মূল ক্ষমতায় যেতে চায়। তো সেই ক্ষমতায় যদি যায়, জামাত ইসলাম এর আগেও কয়েকদিন আগে বলেছেন যে নারীরা যেভাবে চাইবে সেভাবে চলতে পারবে। এই ধরনের বা কর্মক্ষেত্রের কথা বলেছে মনে হয়। তা আমরা কি সেটা বাস্তবে সেটা প্রতিফলন দেখতে পাচ্ছি কিনা? ১ মিনিটে যদি ১ লাইনে যদি বলেন। না, না, আমার মনে হয় যেটা এটা মিসট্রিট করা হয়েছে। আমি যতটুকু ডক্টর শফিকুর রহমানের স্টেটমেন্টটা পড়েছিলাম, ওই স্টেটমেন্টটা ছিল অমুসলিম নারীরাও তো এখানে আসে, তাদের ক্ষেত্রে আমরা কিছু বলবো না। এটা হুম, হুম। খুবই মিসলি রিপ্রেজেন্টেড হয়েছে এবং মিসরিড করা হয়েছে। এবং দেখুন, আমি এটা আমার কোনো অসুবিধা নাই বলতে যে অবশ্যই আপনার প্রত্যেকটা দলেরই তাদেরই থাকতে পারে। আমি চাই যে বাংলাদেশে বিভিন্ন ধরনের মত থাকুক, কিন্তু এটি আমি বলতেই চাই, নারীর অধিকার প্রশ্নে, আমার অস্তিত্বের প্রশ্নে আমি কোনো ধরনের রাজনৈতিক কোলাবোরেশনের সাথে পক্ষপাতী না। কারণ আমি মানুষ, বাংলাদেশের আনুপাতিক হারে এখন 51% নারী। এই নারীদের অধিকার, নারীদের মৌলিকতা, নারীদের স্বকীয়তা, এই প্রশ্নে যেই হাত তুলুক না কেন, তার এগেনস্টে দাঁড়াতে হবে। এই জন্য না যে আমি আপনার সাথে পলিটিক্যালি ডিফেট করি, এই জন্য যে আমি আমার অস্তিত্বের জন্য লড়াই করি। এই প্রশ্নে কোনো কম্প্রোমাইজ হবে না, কখনোই হবে না।